যদি আপনার ভোটার কার্ডে নাম, ছবি, এপিক নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, আত্মীয়ের নাম, আত্মীয়ের ধরন বা জেন্ডারে কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে সেই ভুলটি সংশোধন করার জন্য কিন্তু এই 8 নম্বর ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো আজকে আমরা দেখাবো যে 8 নম্বর ফর্ম কী করে ফিল আপ করতে হয়, টোটাল জিনিসটা দেখাবো, পুরো প্রসেস দেখাবো কীভাবে আপনারা ফিল আপ করবেন, এটা সঠিক পদ্ধতি কোনটা আছে। তো হয়তো আপনাদের কারোর বাড়ি ট্রান্সফার হয়েছে বা বাড়ি বদল হয়েছে, সেক্ষেত্রে যখন আপনারা প্রথমবার আবেদন করেছিলেন, সেক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে প্রথমবারে কি হয় যে প্রথমবার শুধুমাত্র অ্যাড্রেসটা চেঞ্জ হয়, কিন্তু স্বামীর নাম কিন্তু চেঞ্জ হয় না। তো এই একটি ফর্ম দিয়ে কিন্তু আপনারা সেই স্বামীর নামটা চেঞ্জ করাতে পারবেন। এমনকি আপনার নাম যদি ভুল থাকে বা আপনার ছবি পাল্টাতে চান বা আপনার বয়স পাল্টাতে চান, আত্মীয় নাম বদলাতে চান, সব কিছুই কিন্তু এই 8 নম্বর ফর্ম থেকে আপনারা করতে পারবেন। তো এই 8 নম্বর ফর্ম কিন্তু আপনারা আপনাদের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু এখন গেলে পরে পেয়ে যাবেন। এখন কিন্তু এটি দেওয়া হচ্ছে সবাইকে 8 নম্বর ফর্ম, বা আদার্স যে ট্রান্সফারের যে ফর্মগুলো, সেই ফর্ম কিন্তু এখন দেওয়া হচ্ছে। তো আপনারা গিয়ে সেখান থেকে তুলে আনবেন। তো এটা দেখুন, এখানে প্রথমে দেওয়া আছে নাম, অর্থাৎ আপনার বর্তমান যে নামটি আছে, অর্থাৎ ভোটার কার্ডে যে নামটি আছে, সেই নামটি প্রথমে লিখবেন বাংলাতে। তারপরে আপনার ইংলিশে আপনার সেম নামটি লিখবেন, যে নামটি আপনি লিখেছেন উপরে। দেওয়ার পর পদবি, আপনার টাইটেল কোনটা আছে সেই টাইটেলটি লিখবেন, বর্তমান ভোটার কার্ডে যেটা আছে সেটাই লিখবেন। তো লেখার পর ইংলিশে সেটা লিখবেন। লেখার পর আপনার নির্বাচন ক্ষেত্র, অর্থাৎ আপনার বিধানসভা কোথায় আছে বা লোকসভা কোথায় আছে সেটার নামটা লিখবেন। এখানে আপনার বিধানসভা যে এলাকায় পড়ছে সেই এলাকার নামটি লিখবেন। লেখার পর এখানে দেখবেন নির্বাচনের তালিকার অংশ এবং নং। তো নির্বাচন অংশ এবং নাম্বার আপনারা ভোটার কার্ডের যে লিস্ট, সেই ভোটার কার্ডের লিস্টে কিন্তু পেয়ে যাবেন। রিসেন্ট যে ভোটার কার্ড লিস্ট আছে তার থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটা গেল তালিকার অংশ, এবং তালিকার নির্বাচনী ক্রমিক নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বারে আপনার ভোটার কার্ডের লিস্টে আপনার নাম কতটা আছে সেটি আপনি ভোটার লিস্ট থেকে কিন্তু দেখতে পারবেন। এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার আসবে আপনাদের কি কি কারেকশন করতে চাইছেন এখানে। তো এখানে আপনাদের কি কি ভুল আছে বর্তমান যে ভোটার কার্ড এসেছে তার মধ্যে আপনি কোনটা কোনটা চেঞ্জ করতে চাইছেন। তো এখানে দেখুন, ফার্স্ট আছে নাম, ছবি, এপিক নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, আত্মীয়ের নাম, আত্মীয় ধরন এবং লিঙ্গ। তো এখান থেকে ধরুন আপনার নামে কোনো ভুল আছে, সেক্ষেত্রে নামে টিক করবেন। যদি আপনার ছবিতে কোনো ভুল থাকে সেক্ষেত্রে ছবিতে ক্লিক করবেন। যদি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে এপিক সিলেক্ট করবেন। যদি আপনার ঠিকানায় ভুল থাকে সেক্ষেত্রে ঠিকানা টিক করবেন। যদি জন্ম তারিখ ভুল থাকে সেক্ষেত্রে জন্ম তারিখ টিক করবেন। অতএব আপনি যে যে জিনিসটায় ভুল দেখছেন সেই জিনিসটা চেঞ্জ করার জন্য এখানে টিক করতে হবে আপনাকে। তো টিক করার পর এবার নিচে দেখুন, এখানে লেখা আছে যে তথ্যটি আপনি সংশোধন করতে চাইছেন সেই তথ্যর সঠিক বিবরণ দিতে। অর্থাৎ যদি আপনার নাম ভুল থাকে সেক্ষেত্রে এখানে ফার্স্ট আপনার নাম লিখবেন, মানে নাম লিখে আপনার নিজের নামটি লিখবেন, যে নামটি আপনি বর্তমান দিতে চাইছেন। অর্থাৎ ধরুন আপনার নাম বরুণ বসাক, সেক্ষেত্রে যদি আপনি বরুণ দাস করতে চান সেক্ষেত্রে এখানে বরুণ দাস করে দেবেন। অর্থাৎ নতুন যে নামটি হবে সেই নামটি এখানে লিখবেন। লেখার পরে ধরুন আপনি আত্মীয়ের নাম চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেক্ষেত্রে এখানে আত্মীয়ের নামটা লিখবেন। অতএব বর্তমান ভোটার কার্ডে যে নামটি আসবে সেই নামটি এখানে লিখবেন, এবং আত্মীয়ের ধরনটা কী আছে, মানে তার সাথে আপনার সম্পর্কটা কী আছে সেটি লিখবেন। তো আমি এখানে আত্মীয়ের নাম লিখেছি আমার নাম, এবং আত্মীয়ের ধরন লিখেছি স্বামী। তো দেওয়ার পর এখানে এই যে অপশনটা লিখেছেন আপনারা বাংলাতে, সেই সেম জিনিসটাই কিন্তু আপনারা এই ইংলিশে লিখতে হবে আপনাদের। অর্থাৎ নাম কি আছে পুরো নামটা দেবেন, রিলেটিভ নাম কি আছে সেটা দেবেন, এবং টাইপ অফ রিলেশন, অর্থাৎ আপনার রিলেশন কি আছে। তো সব কিছু লেখার পর এখানে দেখুন ইমেলের একটি অপশন দেওয়া আছে। তো আপনারা এখানে চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এবং ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা আপনারা অবশ্যই দেবেন, কারণ ফোন নাম্বারে ওটিপি আসবে এবং নানা রকম ইনফরমেশন আসবে, যার থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং সময় সময় কিন্তু তারা SMS সেন্ড করবে। তো দেওয়ার পর এখানে দেখুন স্থান, অর্থাৎ আপনি কোন স্থানে বর্তমান বসবাস করছেন সেই স্থানের নামটি লিখবেন। লেখার পর এখানে আবেদনকারী স্বাক্ষর, তো আপনার নিজের স্বাক্ষরটা এখানে দিবেন। দেওয়ার পর তারিখ, আপনি কত তারিখে জমা দেবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। তো একটু ওপরে আসবো, ওপরে আমরা এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, সম্পূর্ণ মুখ বা সম্মুখের একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। অর্থাৎ যদি আপনি ছবি পাল্টাতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বর্তমান যে ছবি দিতে চাইছেন সেই ছবিটা কিন্তু এখানে দিতে হবে। তো এই ছিল পুরো ফর্ম ফিল আপ, এবং পেছনে যেটা আছে সেই পেছনের ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে না, সেই পেছনেরটা পুরোটাই কিন্তু যারা জমা নেবে বা বিডিও অফিস থেকে কিন্তু ইলেকশন কমিশনের অফিস থেকে কিন্তু এগুলো সব ফিল আপ করবে, এখানে আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই। তো এবার আসি ডকুমেন্টসের ব্যাপারে। যদি আপনারা এই ফর্মটি নিয়ে যান সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে লাগবে বর্তমান যে ভোটার কার্ডটি এসছে সেই ভোটার কার্ডের জেরক্স,
এবং যে ভোটার লিস্টে আপনার নাম উঠেছে সেই ভোটার লিস্ট এবং আপনার একটি ছবি। যদি আপনার স্বামী স্ত্রী হন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর একসাথে যে ছবি আছে সেই ছবি কিন্তু এখানে দিতে হবে। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে ফর্ম নাম্বার 8 কী করে আপনারা ফিল আপ করবেন এবং কীভাবে জমা দেবেন, কী কী ডকুমেন্টস লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।